Hello everyone, welcome back to the Quest Quality Education with সুনীত তরফদার। কোয়েস্টে তোমাদের সকলকে স্বাগত। আগামী পরীক্ষার জন্য তোমাদের প্রস্তুতি খুব ভালোভাবেই চলছে আশা করি, এবং আগের প্র্যাকটিস সেটটা তোমাদের ভালো লেগেছে বা পছন্দ হয়েছে, কার কত স্কোর হয়েছে সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। আর আজকে এই নতুন সেট, আজকে আমাদের সেট নাম্বার 2। তোমরা যারা সরকারি চাকরির পরীক্ষার্থী তাদের জন্য নিজের প্রস্তুতিটাকে ঝালিয়ে নেওয়ার এটা একটা খুব ভালো সুযোগ। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তাই চটপট আর ভিডিও লেন্দি না করে সোজাসুজি মেন টপিকে আসা যায়। অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। পিডিএফের জন্য তোমরা আমার টেলিগ্রাম লিঙ্কে জয়েন করতে পারো, যেটা চ্যানেল ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, অথবা আমি শেষে কিউআর কোড দিয়ে দেবো, সেটা স্ক্যান করে তোমরা ডাইরেক্ট আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো, যেখানে বিভিন্ন কোয়েশ্চেনের পিডিএফ সেট, প্র্যাকটিস সেট আমি প্রোভাইড করে থাকি, তোমাদের যোগান দিয়ে থাকি। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যাতে তোমাদের যদি কোনো অসুবিধা হয় বা কোনো প্রশ্নের উত্তর বা তার ব্যাখ্যা জানবার প্রয়োজন হয়, সেই ধরনের ভিডিও, আমরা ইনফরমেটিভ ভিডিওর জন্য তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ। সো লেটস তাহলে আজকে সেটের প্রথম প্রশ্ন কি বলছে, পার্টস অফ দ্য ফলোয়িং সেন্টেন্স হ্যাভ বিন গিভেন অ্যাজ অপশনস, মানে আমার এই সেন্টেন্সটা চারটে টুকরো করে দেওয়া রয়েছে নিচের অপশনগুলোতে। সিলেক্ট দ্য অপশন দ্যাট কন্টেন্টস অ্যান এরর, আমাকে সেই অপশনটা চুজ করতে বলছে যে অপশনে বা পার্টে ভুল রয়েছে। কি বলছে সেন্টেন্স, তাহলে দেখা যাক। দেখো, এভরি স্টুডেন্ট ইন দ্য হস্টেল ডিসাইডেড টু ট্রাভেল টু দিল্লি টু উইটনেস দ্য রিপাবলিক ডে প্যারেড। তাহলে উপরে সেন্টেন্স দেওয়া রয়েছে এবং চারটে পার্টে। দেখো, এভরি স্টুডেন্ট ইন দ্য হস্টেল ডিসাইডেড টু ট্রাভেল দিল্লি, অপশন নাম্বার এ। অপশন নাম্বার বি হচ্ছে এভরি স্টুডেন্টস ইন দ্য হস্টেল। অপশন নাম্বার সি টু উইটনেস। অপশন নাম্বার ডি দ্য রিপাবলিক ডে প্যারেড। আমাকে বলতে হবে চারটি অপশনের মধ্যে কোনটি আমাদের ভুল রয়েছে। দেখো, এটা একটা এসএসসি এবং ডব্লিউবিপিএসসি এর খুব ইম্পর্ট্যান্ট একটা এবং খুব ফেভারিট একটা টপিক, ইচ, এভরি, অল, বোথ ইত্যাদি দিয়ে, ডিটারমিনার দিয়ে। তাহলে বলেছে এভরি স্টুডেন্টস ইন দ্য হস্টেল, এই এভরি স্টুডেন্ট ইন দ্য হস্টেল হয় না। এভরি হলো একটা ডিটারমিনার, যেটা সবসময় আমার সিঙ্গুলার নাউন নেবে এবং সবসময় সিঙ্গুলার ভার্ব নেবে। তাহলে এই ক্ষেত্রে সমস্যা কি, এভরি স্টুডেন্টস, এখানে দেখো স্টুডেন্টস করা আছে, এই স্টুডেন্টসটা হবে না। কি হবে, এভরি স্টুডেন্ট, সিঙ্গুলার ভার্ব লাগবে। তাহলে আমার কি লাগবে, এভরির পরে সবসময় সিঙ্গুলার সিঙ্গুলার নাউন প্লাস সিঙ্গুলার ভার্ব। তাহলে আমার অপশন নাম্বার বিতে হলো ভুল রয়েছে। কি, এভরি স্টুডেন্টস হবে না, এভরি স্টুডেন্ট ইন দ্য হস্টেল ডিসাইডেড টু ট্রাভেল টু দিল্লি টু উইটনেস দ্য রিপাবলিক ডে প্যারেড। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড, মানে সমার্থক শব্দ জানতে চেয়েছে আমার এই শব্দটি। কি শব্দটি, বারসার্ক। এই বারসার্ক শব্দটির যে সিনোনিম সেটা কি হবে, স্টাববার্ন, ডিমেন্টেড, নাকি অ্যাবসার্ড, নাকি লেজি। তাহলে আগে বার্সার্ক ওয়ার্ডটা সম্বন্ধে আমরা দেখো, এই বার্সার্ক শব্দটির অর্থ হলো উন্মাদ বা প্রচন্ড রেগে যাওয়া বা রাগান্বিত, যেমন এর সিনোনিম হচ্ছে ম্যাড, ফ্র্যান্টিক, এনরেজড। আচ্ছা, স্টাববার্ন মানে কি, স্টাববার্ন মানে হচ্ছে আমার যে জেদি বা একগুঁয়ের। ডিমেন্টেড মানে কি, ডিমেন্টেড মানে হলো আমার উন্মাদ। অ্যাবসার্ড মানে হচ্ছে অদ্ভুত, আর লেজি মানে হচ্ছে কুঁড়ে। তাহলে এক্ষেত্রে বার্সার্ক এর অ্যাপ্রোপ্রিয়েট যে সিনোনিম বা সমার্থক শব্দ সেটা কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে আমার ডিমেন্টেড বা লুনাটিক, আমরা বলতে পারি লুনাটিক। এটাও একটা সিনোনিম। তাহলে বার্সার্ক, ম্যাড, ফ্র্যান্টিক, এনরেজ, ডিমেন্টেড, লুনাটিক। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, কোয়েশ্চেন নাম্বার 3 কি বলছে, দেখো, সিলেক্ট দ্য অপশন দ্যাট ক্যান বি ইউজড অ্যাজ আ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট
গিভেন গ্রুপ অফ ওয়ার্ডস। তাহলে কি বলেছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আমাকে জানতে চেয়েছে, ওয়ান হু ডাজ নট শো রেসপন্স টু গুড অর ব্যাড, মানে যে কোনো রকম তার প্রতিক্রিয়া প্রকাশ করে না ভালো বা মন্দের জন্য। তাহলে অপশন নাম্বার কি বলছে, সিনিক, অপশন নাম্বার 2 স্টোইক, অপশন নাম্বার 3 ফোভিক, অ্যান্ড অপশন নাম্বার ডি স্কেপটিক। মানে যে সুখ দুঃখে উদাসীন, মানে যে যন্ত্রণাতেও কোনো চিৎকার চেঁচামেচি করে না বা সুখেও বিরাট উল্লসিত হয়ে পড়ে না। তাহলে সেক্ষেত্রে যেটা হয়, এটা আমরা বলে থাকি, বাংলায় একটা কথা রয়েছে যে যিনি ইন্দ্রিয়কে জয় করেছেন বা জিতেন্দ্রিয়, এক্ষেত্রে কিন্তু স্টোইক শব্দটা হয়ে যাবে আমার কারেক্ট। তাহলে কি, ওয়ান হু ডাজ নট শো রেসপন্স টু গুড অর ব্যাড, হি ইজ আ স্টোইক। স্টোইক মানে জিতেন্দ্রিয় বা যিনি ইন্দ্রিয়কে জয় করেছেন। আচ্ছা, এই সিনিক মানে কি? সিনিক মানে হলো ছিদ্রান্বেষী, মানে যে সকল কথায় ছিদ্র খোঁজে বা লোকের ভুল ত্রুটি ধরে বেড়ায়। ফোবিক মানে হচ্ছে আতঙ্কগ্রস্ত। স্কেপটিক মানে হলো সন্দেহপ্রবণ। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4 কি বলছে দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু সাবস্টিটিউট দ্য আন্ডারলাইন্ড সেগমেন্ট ইন দ্য গিভেন সেন্টেন্স। এই সেন্টেন্স রয়েছে, তার আন্ডারলাইন্ড সেগমেন্ট রয়েছে, এই সেগমেন্টটাকে আমাকে সাবস্টিটিউট করতে হবে নিচের অপশনগুলির দ্বারা। আচ্ছা, তাহলে কি বলছে আগে সেন্টেন্স দেখি। বলছে, লিপিজ জব অ্যাজ আ ক্লার্ক সিম টু বি ব্যাড অ্যাট ফার্স্ট বিকজ অফ দ্য লো স্যালারি বাট রেজাল্টেড ইন সামথিং গুড হ্যাপেনিং লেটার বিকজ ইট সেভড হিম ফ্রম বিং আনএমপ্লয়েড। তাহলে লিপির যে ক্লার্কের কাজটা ছিল সেটা প্রথম দর্শনে খুব খারাপ লাগছিল, কিন্তু পরবর্তী যেহেতু তার কারণ কি ছিল, কম বেতনের জন্য, বাট রেজাল্টেড, কিন্তু পরবর্তীকালে ফলস্বরূপ কিছু একটা ভালো ঘটলো, কি যে পরবর্তীতে তাকে আর বেকার থাকতে হয়নি, আনএমপ্লয়েড থাকতে হয়নি। তাহলে সেক্ষেত্রে আমাকে জানতে চেয়েছে ব্যাড অ্যাট দ্য ফার্স্ট, মানে প্রথমে যেটা খারাপ ছিল পরে কিন্তু সেটা ভালোতে রূপান্তরিত হলো। তাহলে কি বলছে, এ জল্ট ইন ডিসগাইজ নাকি, মানে বেসিক্যালি এটা ইডিয়াম জানতে চেয়েছে, এ জল্ট ইন ডিসগাইজ না এ গিফট ইন ডিসগাইজ নাকি এ বুন ইন ডিসগাইজ নাকি ব্লেসিংস ইন ডিসগাইজ। দেখো, ডিসগাইজ মানে হচ্ছে লুকোনো বা লুকায়িত বা ছদ্মবেশ। এই তিনটে জলটো হয় না, এই ইডিয়মটার আগে জলটো হয় না, বুনও হয় না। বুন মানে হচ্ছে তোমার আশীর্বাদ, আর বেন মানে হচ্ছে অভিশাপ। সেক্ষেত্রে এই তিনটেই হবে না। কারেক্ট অপশন যেটা হয়ে যাবে বা কারেক্ট ইডিয়ম যেটা হয়ে যাবে, এ ব্লেসিং ইন ডিসগাইজ, এটাই হলো কারেক্ট অপশন। নেক্সট কোয়েশ্চেন, আমরা ভিডিও লেন্দি করতে চাই না। কোয়েশ্চেন নাম্বার 5 কি বলছে দেখো, দ্য ফলোইং সেন্টেন্স হ্যাজ বিন স্প্লিট ইনটু 4 সেগমেন্টস, আইডেন্টিফাই দ্য সেগমেন্ট দ্যাট কন্টেন্টস আ গ্রামাটিক্যাল এরর। একটা সেন্টেন্স 4টে টুকরোয় ভাগ করা রয়েছে এবং আমাকে বলতে হবে যে কোন পার্টে ভুল রয়েছে বা ত্রুটি রয়েছে। তাহলে আগে সেন্টেন্স দেখি কি বলছে, বাই দিস টাইম নেক্সট ইয়ার আই উইল হ্যাড গ্র্যাজুয়েটেড ফ্রম কলেজ অ্যান্ড স্টার্টিং মাই ফার্স্ট জব ইন দ্য ফিল্ড অফ মার্কেটিং। তাহলে আগামী বছর এই সময় আমি কি হয়ে যাব, আমি গ্র্যাজুয়েট হয়ে যাব বা স্নাতক হয়ে যাব এবং শুরু করে দেবো আমার প্রথম কাজ কিসে, ওই কি কোন ক্ষেত্রে না, মার্কেটিংয়ের ক্ষেত্রে। যাই হোক, তাহলে আমাকে এর মধ্যে অপশন নাম্বার এ, বাই দি নেক্সট টাইম অফ দ্য ইয়ার, এর মধ্যে ভুল রয়েছে। আই উইল হ্যাড গ্র্যাজুয়েটেড ফ্রম কলেজ, এটার মধ্যে ভুল রয়েছে নাকি অ্যান্ড স্টার্টিং মাই ফার্স্ট জব এটার মধ্যে, নাকি ইন দ্য ফিল্ড অফ মার্কেটিং। তাহলে অপশন নাম্বার এ বি সি ডি দেখো পাশে লেখা রয়েছে। তাহলে আমাকে বলতে হবে কোন পার্টে ভুল রয়েছে। আচ্ছা, এটাও খুব একটা ভালো কোয়েশ্চেন, বিশেষত পিএসসির তো এটা খুব ফেভারিট একটা কোয়েশ্চেন। কি কোয়েশ্চেন দেখো, ভুল রয়েছে অপশন নাম্বার বিতে। তার আগে আমি বলি যে কি জিনিস, একটু একটা লাইন আমার লেখার আছে বা জানানোর আছে। দেখো, মোডাল ভার্ব, তোমরা জানো 12টার একটা লিস্ট আছে, তার মধ্যে উইল একটা, উড পড়ে, ক্যান পড়ে, কুড পড়ে, অ্যান্ড সো অন, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট ইত্যাদি ইত্যাদি রয়েছে। বাকিগুলো তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আচ্ছা, এর সঙ্গে সমস্যা কোথায়, এ সবসময় ভার্বের বেস ফর্ম নেয়, মানে ভার্বের V1 ফর্ম নেয়। তাহলে আই উইল, এই উইলটা কি, উইলটা হচ্ছে একটা মোডাল ভার্ব। সেই মোডাল ভার্বের সঙ্গে আমার কি দরকার, ভার্বের বেস ফর্ম দরকার অলওয়েজ। তাহলে এইখানে কিন্তু ভার্বের বেস ফর্ম দেয়া নেই, হ্যাড। এই হ্যাডটা কিন্তু, এই হ্যাড হচ্ছে গিয়ে ভার্বের V2 ফর্ম। কোন ভার্বের না, হ্যাভ ভার্বের। এটা হলো V1 ফর্ম আর এটা হলো V2 ফর্ম, আর এই হ্যাডটাই V3 ফর্ম। তাহলে V1 ফর্মে আমার লাগবে, যেহেতু মোডাল ভার্ব আমি ইউজ করেছি, সেক্ষেত্রে আমার হ্যাভ বসবে। তাহলে এই V1 ফর্ম হ্যাভটা নেই বলেই আমার এই পার্টের অংশে
এই অংশটা ভুল হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে যে কারেক্ট সেন্টেন্স সেটা হতো যে বাই দিস টাইম নেক্সট ইয়ার আই উইল হ্যাভ graduated from college and starting my first job in the field of marketing. চলো নেক্সট কোয়েশ্চেন, এটা খুব ভালো একটা টপিক, যারা কম্পিটিটিভ পরীক্ষার সঙ্গে জড়িত তারা এই টপিকটার সম্বন্ধে সাবজেক্ট ভার্ব অ্যারেঞ্জমেন্টে তোমরা সকলেই সড়গড়। আশা করি এটা তোমাদের রিভিশন হয়ে গেল আর একবার। নেক্সট কোয়েশ্চেন বা কোয়েশ্চেন নাম্বার 6 কি বলছে দেখো, সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড সেন্টেন্স। এই সেন্টেন্স, 4টে সেন্টেন্স রয়েছে, তার মধ্যে কোনো একটা সেন্টেন্সে বাকি একটা সেন্টেন্স বাদে বাকি সব সেন্টেন্সগুলোতে বানান আমার ভুল রয়েছে, সেই বানানটা সঠিক বানানযুক্ত সেন্টেন্সটাকে আমাকে খুঁজে বার করতে হবে। আচ্ছা, তোমরা যারা আশা করি তোমরা যারা ডব্লিউবি গ্রাম পঞ্চায়েত সহায়ক বা এক্সিকিউটিভের কোয়েশ্চেন দেখেছো, দেখবে সেখানে কিন্তু 25টার মধ্যে প্রায় 2 থেকে 3টে স্পেলিং এরর দেওয়া হয়েছে, এবং স্পেলিং এরর কিন্তু পিএসসিরও একটা খুব ফেভারিট একটা চ্যাপ্টার। তো স্পেলিংয়ের ক্ষেত্রে তো কোনো আলাদা রুলস হয় না, এক্ষেত্রে আমাদের লিখে প্র্যাকটিস করতে হয়, কিংবা লিখে প্র্যাকটিস করাটা আমার মনে হয় সব থেকে বেস্ট, এবং প্রতিদিনই প্র্যাকটিস করতে হয়, অন্ততপক্ষে সপ্তাহে 1 থেকে 2 দিন, নইলে স্পেলিংয়ের তো আর অভাব নেই। তো যাই হোক, কি বলেছে দেখো, এগুলো করবার প্রথমে হচ্ছে আই প্রথম সেন্টেন্স, আই উইল ডেফিনেটলি অ্যাটেন্ড দ্য মিটিং। তাহলে আই উইল দেখো 4টের মধ্যেই একই আছে, অ্যাটেন্ড বানানো 4টের মধ্যেই সেমই আছে, দিও দেখো সেম, মিটিংও দেখো সেম। তাহলে আমাকে মোস্ট প্রবাবলি এই 4টের মধ্যে বা ডেফিনেটলি বানানটার মধ্যে যেটা কারেক্ট স্পেলিং যুক্ত সেন্টেন্স সেটাকে আমাকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে ডেফিনেটলি যে প্রপার স্পেলিং সেটা হচ্ছে আমার এই যে DEFINITELY। তাহলে আমার কারেক্ট স্পেলিং কি হয়ে যাবে, ডেফিনেটলি DEFINITELY। নেক্সট কোয়েশ্চেন দেখো, অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস কি বলেছে, সিলেক্ট। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7 কি বলছে, সিলেক্ট দ্য অপশন দ্যাট এক্সপ্রেস দ্য গিভেন সেন্টেন্স ইন অ্যাক্টিভ ভয়েস। তাহলে আমাকে অ্যাক্টিভ ভয়েস জানতে চেয়েছে এই গিভেন সেন্টেন্সটা। আচ্ছা, তার আগে দেখে নেব গিভেন সেন্টেন্সটা আমার কোন ভয়েসে আছে। অবশ্যই অ্যাক্টিভ জানতে চাইছে, মানে প্যাসিভ ভয়েস বলা যায়, তার আগেও আমরা চেক করে নেব। দ্য হোমওয়ার্ক মাস্ট বি ডান বাই ইউ। তাহলে আমরা বাই লিঙ্কার পেয়ে গেছি, V3 পেয়ে গেছি, আচ্ছা হোমওয়ার্ক পেয়ে গেছি, কারো একজন ডুয়ারও পেয়ে গেছি মানে। আর মাস্ট এক্ষুনি বলছিলাম, মাস্ট দেখো ভার্বের, এটা হচ্ছে মোডাল ভার্ব, যেটা কি নিয়েছে, ভার্বের এই যে বি ভার্ব নিয়েছে, সঙ্গে V1 ফর্ম নিয়েছে, তারপর এই ডানটা কিন্তু এই প্যাসিভ করবার জন্য এসেছে। যাই হোক, এটা পরের আলোচনা। এখন আমরা কিসে যাব, ভিডিও লেন্দি করব না। হ্যাঁ, তাহলে আমাকে অ্যাক্টিভ ভয়েস জানতে চেয়েছে। তাহলে কি বলেছে, আমার প্যাসিভে ইউ, এই ইউটা অ্যাক্টিভে কি হয়ে যাবে, নিশ্চয়ই আগে চলে আসবে, অ্যাজ এ সাবজেক্ট কাজ করবে। দেখো প্রতিটাতেই সাবজেক্ট ইউ 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 কোনো, তাহলে আমরা বুঝতে পারলাম না কি হলো। তাহলে দ্য হোমওয়ার্ক এটা একটা অবজেক্ট যেটা শেষে যাবে, দেখো প্রতিটারই শেষে হোমওয়ার্ক রয়েছে, অবজেক্টটা শেষেই আছে। আচ্ছা, নেক্সট কি রয়েছে, এই মাস্ট বি ডান। তাহলে মাস্ট ডু, তাহলে এখানে মাস্ট নেই, তাহলে ফার্স্ট অপশন আমার হতে পারে না অ্যাক্টিভ ভয়েস, যেহেতু মোডাল ভার্ব এখানে আছে, অ্যাক্টিভে যদি থাকে প্যাসিভেও আমাকে যেতে হবে, নেই। শুড, এখানে শুড রয়েছে, কিন্তু আমরা দেখছি এখানে শ্যাল শুড নয়, একটাই মোডাল ভার্ব রয়েছে, সেটা হচ্ছে মাস্ট। তাহলে আমার অপশন নাম্বার বি ভুল। আচ্ছা, উইল ডু, উইলও মোডাল ভার্ব, তার সঙ্গেও ভার্বের বেস ফর্ম লেগেছে, বাট এখানে কিন্তু মাস্ট রয়েছে, তাহলে উইল কিন্তু নেই। তাহলে গ্রামারের অনেকটা কি বলতে পারো, চিট কোড বলতে পারো, যে শুধুমাত্র মাস্ট এই শব্দটা দেখে আমাকে আনসারে পৌঁছেছে। বাট আমাদের গ্রামারটাও দেখতে হবে। কি দেখতে হবে গ্রামারে, দেখো ইউ মাস্ট ডু দ্য হোমওয়ার্ক, তাহলে আমার কি ছিল, এটা ছিল সাবজেক্ট, এটা ছিল আমার অবজেক্ট, আচ্ছা এটা ছিল মোডাল ভার্ব, এটা ছিল ভার্বের বেস ফর্ম, যেটা তাহলে ডুটা কি হয়ে গেছে, আমার V1 থেকে V3-তে কনভার্ট হয়ে গেছে। সাবজেক্ট আমার কোথায় চলে গেছে, সাবজেক্ট বাই লিঙ্কার সহ অবজেক্ট হিসেবে চলে গেল, এবং অবজেক্ট আমার কোথায় চলে এসেছে, প্যাসিভ ফর্মে, দেখো একদম সাবজেক্ট হিসেবে চলে এসেছে প্যাসিভ ফর্মের আগে। আর মাস্ট, এই যে মাস্ট আমাদের মোডাল ভার্ব লেগেছে, বি এর যেহেতু ভি ফর্মের জন্য V3 লাগিয়েছি, কিন্তু আমরা জানি মাস্টের সঙ্গে সবসময় কি লাগবে, একটা ভার্বের বেস ফর্ম লাগবে, বি আমি লাগিয়ে দিয়েছি। তাহলে আমার কারেক্ট যেটা অপশন হয়ে যাবে সেটা কি হয়ে যাবে, অপশন নাম্বার 3, যে দ্য হোমওয়ার্ক মাস্ট বি ডান বাই ইউ, যেটার V1 ফর্ম হয়ে যাবে, এটা যেটা অ্যাক্টিভ ফর্ম হয়ে যাবে সেটা হবে ইউ মাস্ট ডু দ্য হোমওয়ার্ক।
তাহলে অপশন নাম্বার সি আমাদের কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 8 কি বলছে দেখো, আবার সিলেক্ট দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড, আমাকে স্পেলিং এরর দিয়েছে বা স্পেলিং জানতে চেয়েছে। প্রথমে রয়েছে অ্যালিগেশন, নেক্সট হচ্ছে অ্যাবিসমাল, নেক্সট হচ্ছে অ্যাভারশন, নেক্সট হচ্ছে অ্যালোকেশন। এই চারটের মধ্যে কোনটা স্পেলিং এরর? যেহেতু আমি বলেছি তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের যে লেটেস্ট প্রিভিয়াস ইয়ার মানে 2000 খুব সম্ভবত 18 কিংবা 20, 18 তো নয়, নেক্সট এর আগের বছর যে এর আগে যেটা হয়েছিল পঞ্চায়েতের রিক্রুটমেন্ট, সেখানে তার প্রশ্নপত্র যদি তোমরা না পেয়ে থাকো আমাকে কমেন্ট সেকশনে পিডিএফ বলে কমেন্ট করো, সেক্ষেত্রে আমি কিন্তু তোমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রশ্নপত্রের পিডিএফ আপলোড করে দেবো। সেখানে তোমরা দেখবে যে স্পেলিংয়ের প্রচুর কোয়েশ্চেন রয়েছে, প্রায় 25টার মধ্যে 2 থেকে 3টে স্পেলিং কোয়েশ্চেন প্রতিটা রয়েছে। সহায়কেও রয়েছে, নির্মাণ সহায়কেও রয়েছে, কর্মীতেও রয়েছে, এক্সিকিউটিভেও রয়েছে। আচ্ছা, নেক্সট কি কোয়েশ্চেন দেখো কি বলেছে। প্রথমটা কি অ্যালিগেশন, ALLEGATION, এটা প্রপার ঠিকই রয়েছে। এর অ্যালিগেশন মানে হচ্ছে অভিযোগ, কারোর উপরে অভিযোগ করা। এই অ্যাভারশন মানে হচ্ছে তীব্র অনিচ্ছা। আর অ্যালোকেশন মানে হচ্ছে বরাদ্দ বা বন্টন। তাহলে ভুল কোথায় রয়েছে? অ্যাবিসমাল শব্দের অর্থ বা স্পেলিং হচ্ছে এই অ্যাবিসমাল, ওয়াই হয়, আই হয় না। এই অ্যাবিসমাল শব্দের অর্থ হচ্ছে আমার কিন্তু অত্যন্ত খারাপ, ভেরি ব্যাড। এবং অত্যন্ত যাকে বলে মর্মস্পর্শী। নেক্সট কোয়েশ্চেন বলেছে সিলেক্ট দ্য অপশন দ্যাট ক্যান বি ইউজড অ্যাজ দ্য ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ফর দ্য গিভেন ফ্রেজ। না, এটা খুব একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। দেখো ফোবিয়া আর মেনিয়া দিয়ে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কিন্তু খুব একটা মানে সমস্ত এক্সামিনারের একটা ফেভারিট টপিক। আচ্ছা, কি বলেছে প্রথমে কোয়েশ্চেন যাওয়া যাক। বলছে ফিয়ার অফ বেদিং বা ওয়াশিং মানে স্নানের প্রতি ভীতি। তাহলে অ্যাবলুটোফোবিয়া না অ্যাকোস্টিক ফোবিয়া নাকি অ্যাচুলোফোবিয়া নাকি এসেরোফোবিয়া? আচ্ছা, অপশন নাম্বার এ হচ্ছে আমাদের কারেক্ট আনসার। ফিয়ার অফ বেদিং বা ওয়াশিং যেটা হয় অ্যাবলুটোফোবিয়া। আর নেক্সট আমরা আসি, তাহলে এটা কি অ্যাকোস্টিক ও ফোবিয়া? তাহলে এটা হচ্ছে সাউন্ড, ফিয়ার অফ কি সাউন্ড। নেক্সট হচ্ছে অ্যাচুলোফোবিয়া। এই অ্যাচুলোফোবিয়া হচ্ছে আমার ফিয়ার অফ ডার্কনেস বা অন্ধকারের ভীতি। আচ্ছা, নেক্সট হচ্ছে কি, নেক্সট হচ্ছে এসেরোফোবিয়া। এই এসেরোফোবিয়া হচ্ছে ফিয়ার অফ সোরনেস মানে টক জিনিসের প্রতি। এর প্রতি ভীতি। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন যাওয়া যাক। কি বলেছে দেখো, সিলেক্ট দ্য অপশন দ্যাট এক্সপ্রেস দ্য গিভেন ওয়ার্ড। মেনিয়া অফ ওয়াশিং ওয়ানসেলফ। তাহলে আগেরটা ছিল ফোবিয়া, এটা ছিল মেনিয়া। ফোবিয়া মানে হচ্ছে তীব্র ভীতি, আর ম্যানিয়া মানে হচ্ছে তীব্র আসক্তি। আর ঠিক তার অপোজিট ফোবিয়া অ্যান্ড ম্যানিয়া। দেখো কি বলেছে, ম্যানিয়া। যেহেতু ম্যানিয়া বলেছে তাহলে ফোবিয়া দুটো কখনোই হতে পারে না অপশনে। ওয়াশ ফোবিয়া বা আবলুটোফোবিয়া তো আমরা আগেই দেখলাম যে ওটা হচ্ছে এক্সট্রিম ফিয়ার ফর ওয়াশিং ওয়ানসেলফ বা বেদিং ওয়ানস, মেন কি বলে ফিয়ার অফ বেদিং অর ওয়াশিং। তাহলে এক্ষেত্রে মেনিয়া বলেছে অ্যাবলুটোমেনিয়া, আর ওয়াশ মেনিয়া বলে কোনো কথা হয় না। ইটস নট দ্য কারেক্ট ফ্রেজ বা কারেক্ট ওয়ার্ড। তাহলে এই ছিল আমাদের 10টা কোশ্চেন। আশা করি ভিডিও আমাদের লেন্দি হয়নি, খুব তাড়াতাড়ি আমরা এসে গেছি কনক্লুশনে। নেক্সট, থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ জয়েন আস অন ইউটিউব সুনীত তরফদার কোয়েস্ট, অথবা ইউ ক্যান সিম্পলি ক্লিক অন দ্য লিঙ্ক পিডিএফে আমি লিঙ্ক শেয়ার করেছি। তোমরা পিডিএফের উপরে যে লিঙ্কটা রয়েছে ডাইরেক্ট ক্লিক করলেও তোমরা ভিডিও সলিউশনে পৌঁছে যেতে পারবে। আর একটা কথা, ফর পিডিএফ যেটা আমি বলছিলাম যে তোমাদের কোনো পিডিএফের দরকার পড়লে বা এই কিউআর কোডটা তোমরা স্ক্যান করতে পারো এবং সেখান থেকে কিন্তু তোমরা ডাইরেক্ট আমার টেলিগ্রাম চ্যানেলে পৌঁছে যাবে। সো থ্যাংক ইউ অ্যান্ড বাই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর পড়াশোনা চালিয়ে যাও। Subscribe. Sunit Tarifdar. Like. Share. Subscribe. Sunit Tarifdar. Like. Share. Subscribe. Sunit Tarifdar.